আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। বেনজির ইস্যুতে যে তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা, কবে আসছেন দেশে জানাবো। থাকছে ইরানের বিরুদ্ধে সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। জানাবো ডিএনসিসি প্রশাসক এমপির ওপর হামলার অভিযোগ, কারখানার মালিক সহ আটক 22। এবার বিস্তারিত। পুলিশের সাবেক মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার 2রা আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। উপদেষ্টা হুমায়ুন আরও বলেন, বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রক্রিয়া শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে, আলোচনা চলছে। এই বিষয়ে কোনো অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের জানাবে। বাংলাদেশের অনুরোধে দুবাইয়ে গ্রেফতার বেনজির আহমেদ সেখানে জামিনে মুক্তি পেয়েছেন বলে রোববার কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, গত 27 জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত শর্ত সাপেক্ষে বেনজিরের জামিন আবেদন মঞ্জুর করে। আইনি প্রক্রিয়া শেষে 30 জুলাই তিনি কারামুক্ত হন। দুবাইয়ে বেনজির আহমেদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এই বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে নেই। আমি বিভিন্ন বৈঠক থেকে এসেছি, বিষয়টি সম্পর্কে আপডেট না জেনে মন্তব্য করা ঠিক হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যাবে। এদিকে ইয়েমেনের বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে 14টি দেশ নিয়ে মেরিটাইম জোট সামুদ্রিক প্রতিরক্ষা গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই জোটে এই অঞ্চলের বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে। বাংলাদেশ কেন এই জোটে যুক্ত হয়েছে এই নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার 2রা আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় ওই মেরিটাইম জোটে বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য জানতে চেয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা হুমায়ুন কবির এটি রিয়াদের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির অংশ উল্লেখ করে বলেন, হুতিদের ঠেকাতে সৌদি আরবের নেতৃত্বে বহুজাতিক এই জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, মূল বিষয় হচ্ছে সৌদির সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে এবং আমরা সৌদির সঙ্গে সম্পর্ককে কেবল হজ ওমরার মধ্যেই সীমাবদ্ধ রাখছি না। কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে কৌশলগত এবং এটা খুবই মজবুত সম্পর্ক হবে। মক্কা মদিনার দুটি পবিত্র মসজিদের রক্ষক হওয়ার কারণে সৌদির সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক থাকার কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো সময় যদি সৌদি আরব নিরাপত্তার ক্ষেত্রে কোনো সহায়তা চায়, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ নৈতিক ও আদর্শিক জায়গা থেকে সবসময় সাড়া দেবে এবং সহায়তা করবে। মূলত এটি সেখানে হুতি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। অন্যদিকে আমরা কিন্তু ইরানের সাথেও কথা বলছি, সুতরাং এমন নয় যে ইরানকে আক্রমণ করতে হবে। জোটে অংশগ্রহণটা কেমন হবে, বাংলাদেশ সৈন্য পাঠাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এটি হুতিদের কর্মকাণ্ড মোকাবেলার জন্য একটি জোট। তো হুতিদের মোকাবেলা করতে যে ধরনের সহায়তা লাগবে, বাংলাদেশের যে রিসোর্সেস রয়েছে সেই অনুযায়ী আমরা সেটা দেব। থাকছে রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উত্তেজনার মুখে পড়েন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান ও ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। এই ঘটনায় নেপচুন অ্যাক্সেসরিজ নামে একটি পোশাক কারখানার মালিক কর্নেল অবসরপ্রাপ্ত জাকির সহ 22 জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উত্তরখানের রাজাবাড়ি এলাকার অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র এসটিএস এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, সকালে ডিএনসিসির 46 নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি এসটিএস কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে পাশের নেপচুন অ্যাক্সেসরিজ পোশাক কারখানার কিছু শ্রমিকের সংঘর্ষ হয়। এতে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী আহত হন। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান, ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পোশাক কারখানার মালিক কর্নেল অবসরপ্রাপ্ত জাকিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে আটক করে। ঘটনার পর বিকালে ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রশাসক ও সংসদ সদস্যের উপস্থিতিতে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে নেপচুন অ্যাক্সেসরিজের মালিক পক্ষের লোকজন এসটিএস এ কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলা চালায়। এতে 15 থেকে 20 জন পরিচ্ছন্নতা কর্মী আহত হন। গুরুতর আহত 4 জনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিএনসিসির দাবি, পরে প্রশাসক ও সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের কাছে ঘটনা জবাবদিহি চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মালিক পক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। ঘটনার পর ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতা কর্মীদের খোঁজ খবর নেন। সেখানে প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে উত্তরখান থানার পরিদর্শক অপারেশন শেখ রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, হামলার ঘটনায় নেপচুন অ্যাক্সেসরিজের মালিক সহ 22 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এই ঘটনায় ডিএনসিসির পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।